দেখেন, যাদের পেজে মনিটাইজ সাসপেন্ড হয়ে গেছে বা রেস্ট্রিক্টেড চলে আসছে, মনিটাইজেশন ইমপ্যাক্ট চলে আসছে, তারা এইসব পেজে খুব তাড়াতাড়ি কোনো সফলতা পাবেন না। আর তো একটাই কথা বলবো, আপনারা নতুন পেজ ক্রিয়েট করেন এবং আপনাদের যে পেজটাতে মনিটাইজেশন ইমপ্যাক্ট চলে আসছে, অবশ্যই সেটার ভিতরে অনেকগুলো ফলোয়ার আছে। তো আপনি নতুন পেজ খুলে সেটা দিয়ে এই পেজে কোলাবোরেট করেন, তাহলে এই পেজের ফলোয়ারগুলো আপনার সেই নতুন পেজে ট্রান্সফার হয়ে যাবে। দেখতে দেখতে দেখবেন সব ওইখানে ট্রান্সফার হয়ে যাবে, ভাল লাগবে আপনাকে ফলো করে দেবে। তো এভাবে আপনি অন্য একটা পেজে কাজ করতে পারেন, মাঝে পাশাপাশি এটা তো ভিডিও দিতে পারেন। যে কোনো সময় এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যেতে পারে। নিট অ্যান্ড ক্লিন করা লাগবে যদি আপনার যেটার ভিতরে ইমপ্যাক্ট চলে আসছে। দেখছেন, এটাও কিন্তু আমার বড় চ্যানেল। হ্যাঁ, এটার ভিতরে মনিটাইজেশন চলে গেছে। তো আপনি নতুন পেজ খুলে সেটা এই পেজে ইনভাইট করবেন, মানে কোলাবোরেট করবেন, তাহলে এই পেজের ফলোয়ারগুলো আস্তে আস্তে আপনার এই নতুন পেজে শিফট হয়ে যাবে। তো এই পেজে আসলে কাজ করে কবে আপনার ঠিক হয় সে কোনো গ্যারান্টি নেই। তাই হতাশ না হয়ে নতুন পেজ খুলে এটার ভিতরে কোলাবোরেট করেন, ওটার ভিডিও দেন, আস্তে আস্তে ফলোয়ারগুলো সব ট্রান্সফার হয়ে যাবে। দেখছেন, আমার কিন্তু এখানে মনিটাইজেশন ইমপ্যাক্ট। তা আমি নতুন পেজে কাজ করতেছি, এটার ভিতরে কোলাবোরেট করতেছি। দেখেন, আপনাদের দেখিয়ে দিই। যে পোস্টে গেলাম, দেখেন এখানে কিন্তু দুইটা পেজের নাম দেখাচ্ছে এবং পেজ আইকনের জায়গায় দুইটা আইকন দেখাচ্ছে, কিন্তু ফটো পকেট অ্যান্ড ইথিওপিয়ান স্টাইল। দেখছেন, এটা কিন্তু কোলাবোরেট করে দিয়েছি আমি। তো ভিউ আস্তে আস্তে হয়তো ওটা চলে আসবে।